বা এবং তিনি নিজে আমাদের প্রহ্লাদকে খুব স্নেহ করতেন। কৌতুক করতে করতে বলতো, সেই দিনের প্রহ্লাদ আমার কাছে ছিল, হ্যাঁ, নাকা বোকার মতো থাকতো, হ্যাঁ, অলস, দেখো সে কি করেছে। এসব গুরুদেবের কৃপা। খুব খুব স্নেহ করতেন এবং প্রহ্লাদ প্রভু মহারাজকে খুব শ্রদ্ধা করতেন। যেখানে যেতেন একটা কথা, মহারাজ তো এখানে অনেকবার এসেছেন, স্টেজে উঠে একটাই কথা বলতেন, আমার শিক্ষাগুরু, আমি যা কিছু শিখেছি, যা কিছু করছি। তো আজকে আমি প্রহ্লাদ প্রভুর অনুপস্থিতি খুব ফিল করছি, যাকে খুব অনুভব হয়। তিনি যা করে গেছেন, তিনি যা দিয়ে গেছেন এবং তিনি যা পেয়েছেন শিক্ষাগুরুদের কাছ থেকে, তিনি সেইগুলো করে দেখিয়ে আমাদের কাছে দৃষ্টান্ত দিয়ে গেছেন যে শিক্ষাগুরুদের কাছে যা শিখেছে সেটা দিয়ে গেলাম। এবং উনি যে ধারা দিয়ে গেলেন, যে স্ট্যান্ডার্ড, যে প্রচার, যে সংঘ তিনি আমাদের আশ্রয় বানিয়ে দিয়ে গেছেন, এত বড় বিল্ডিং, আমরা তার ধারাটাকে বজায় রাখবো, কি বলে বা ইংরেজিতে বলে মেনটেন করবো, মেনটেন করব এবং এই স্ট্যান্ডার্ড আরও বর্ধিত করব। হ্যাঁ, আমি অনেক শুনেছি প্রহ্লাদ প্রভু এখানকার সমস্ত স্তরের লোকেদের সঙ্গে এত ঘনিষ্ঠতা, একদম কনিষ্ঠ থেকে একদম আপার লেভেল পর্যন্ত যে যে স্তরের লোক, সবাই তাকে শ্রদ্ধা করতেন, সবাই তাকে ভালোবাসতেন। কেন? তার আচার আচরণের জন্য। তো আমি আসার পর থেকে খুব, কারণ আমি আসলেই উনি ছুটে এসে মালাটা পড়তেন আর জড়িয়ে ধরতেন। মন্দিরে ঢুকলাম, কেউ একজন জড়িয়ে ধরলো না আমাকে। তখন অনুভব করছি যে প্রহ্লাদ প্রভু মন্দিরে নেই। যাকে উপরে ঘরে গিয়ে প্রভুর ছবিটা দেখে যায় না, প্রভু ঘরে আছেন এখানে। তো এখানেও বিভিন্ন জায়গায় ছবি দেখছি। তো সেই প্রহ্লাদ প্রভু গুরু কৃপা, ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজের কৃপা লাভ করে তিনিও এত আদর্শ দেখিয়ে গেছেন। আমাদেরও কর্তব্য সেই আদর্শে চলা। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ গৌর মহারাজের খুব প্রিয় ব্যক্তি, খুব প্রিয় ব্যক্তি। গৌর মহারাজ তাকে ঘর থেকে নিয়ে এসে ভক্ত বানিয়েছে, এটা জানেন কে জানি না। ওনার বাড়ি ছিল পুরীতে, গৌর মহারাজ গিয়েছিলেন পুরীতে। আর গৌর মহারাজ তখন তো বিশাল চেহারা ছিল। এসছেন ভক্তি পুরুষোত্তম মহারাজ, তিনি কলেজে পড়াশোনা করতেন, তিনি এসছেন ইংরেজিতে কথা বলতেন। বিদেশি লোক দেখলে উনি মিশতেন, হ্যাঁ, ইংরেজিতে কথা বলছেন, কোথা থেকে এসছেন, কী ব্যাপার, বলতে 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 পুরুষোত্তম মহারাজ বলছে আমিও ভক্ত হতে চাই, বলে চলো আমার সঙ্গে। ওখান থেকে নিয়ে এসছেন মায়াপুরে, মায়াপুরে নিজে হাতে নিয়ে এসছেন, নিয়ে এসে তিনি ভক্ত বানিয়েছেন একদম প্রথম থেকে গাইড দিয়ে। এবং প্রথমেই ওনাকে বাস কয়েক মাস পরে ওনাকে নিজে গুরু মহারাজ নিজে নিয়ে গেছেন, সারা বিশ্বে ভ্রমণ করিয়েছেন, কিভাবে বিশ্ব পরিব্রাজক হয়ে বিশ্বে ভ্রমণ করে প্রচার করতে হয়। মহারাজ একদিন জন্মদিনে তিনি বলছেন গতবারে যে গুরু মহারাজ আমাকে নিয়ে গেছেন, আর সব জায়গা তো বিদেশি খাবার, পাস্তা, পিৎজা, স্যুপ, আর আমি তো গেছি বাংলা থেকে, মানে উড়িষ্যা বাংলা প্রায় সেম গেছি। কয়েকদিন হলো ভাত পাইনি, আমার যা কষ্ট কি বলতেও পারে। তারপরে গুরু মহারাজ বুঝতে পেরেছেন, গুরু মহারাজ তখন বলছে এই জগদীশ প্রভুর নাম ছিল, প্রথম দীক্ষার নাম ছিল জগদীশ প্রভুকে ভাত খাওয়াও তোমার। তো বলছে কয়েকটা বাঙালি পেয়েছিলাম, সে গুরু মহারাজের প্রচার কার্য, এত বড় বড় ব্যাগ, আমার শরীর ছিল পাতলা, না টানতে পারি, কিন্তু গুরু মহারাজ স্নেহ করে নিজে আগলে রেখে প্রতিটা জিনিস আমাকে শিখিয়েছেন। আর গুরুদেবের কৃপাপ্রাপ্ত তার যে কার্যকলাপ, আমি সকালে নারায়ণগঞ্জে বলেছিলাম, বাংলাদেশে প্রচার কার্যক্রম অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি আসা শুরু করেছি 2002 না 3 থেকে মনে হয়। আর তখন থেকে দেখছি, আমি যখন এসেছি তখন কেবলমাত্র একটাই প্রচার ছিল, নামহট্ট প্রচার। সব মন্দিরে একটাই প্রচার ছিল, নামহট্ট। তারপরে